বৃহস্পতিবার আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত রাজা ভাত খাওয়ার মধুবনে চলছিল এলিফ্যান্ট ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেমের মহড়া। ঘটনাস্থলে ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার। এই কাজে নিয়োগ করা হয়েছিল বেশ কয়েকটি কুনকি হাতি। ট্র্যাক পরিদর্শনের কাজ চলাকালীন আচমকাই দুর্ঘটনা ঘটে। বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত রাজা ভাত খাওয়ার মধুবনে কুনকি হাতি পিষে মারল এক বেসরকারি কর্মীকে। जो पार्टिसिपेटिंग फर्म्स हैं उनके एक रिप्रेजेंटेटिव वो जो हाथी के काफ़ी पास चले गए थे, तो वाइल्ड एनिमल है उसका रिएक्शन और शायद उनका पैर गड्ढे में चला गया था। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি কুনকি হাতি পিছু হাঁটছিল। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা সন্দীপ চৌধুরী বিষয়টি লক্ষ্য করেননি। হঠাৎই হাতিকে আসতে দেখে তিনি পিছিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি গর্তে পড়ে যান। তারপরই হাতির পায়ের চাপে গুঁড়িয়ে যায় বেসরকারি সংস্থার কর্তা সন্দীপ চৌধুরীর মাথা। মৃত ব্যক্তি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ছিলেন বলে জানা গিয়েছে। হাতি কুনকি যাকে বলে কুনকি আনা হয়েছিল। তো এই ভদ্রলোকের নাম হচ্ছে কর্নেল সন্দীপ চৌধুরী, রিটায়ার্ড, নয়ডা বেস্ট কোম্পানি, নয়ডা রেসিডেন্ট। তো উনি ওই ডেমনস্ট্রেশন দিচ্ছিলেন। হাতিটা যখন ব্যাক করে ওনাকে মেরে দেয়, মারা যান, হ্যাঁ, ক্রাশ হয়ে যায়। গুরুতর জখম ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমি যেটা শুনলাম কিছুক্ষণ আগে ওই 3:15 নাগাদ হয়তো হবে, এখানে আমাদের একজনকে ওখানে ব্রড ডেড হিসেবে একজন আসেন, মানে মৃত অবস্থাতে এমার্জেন্সিতে আসেন। যখন উনি এসেছিলেন তখন উনি জীবিত অবস্থায় ছিলেন। রেল কর্তৃপক্ষ ও হাসপাতালের পক্ষ থেকে মৃত সন্দীপ চৌধুরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। মৃতের পরিবারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট, NK টিভি বাংলা।